বড় বৌমা কমলাকে নিয়ে আমরা সবাই বড় চিন্তায় আছি। মা মুখে প্রকাশ না করলেও বেশ বুঝতে পারছি মা বড় বৌমার ভবিষ্যৎ নিয়ে দিন রাত ভেবে চলেছেন। বড় বৌমা সত্যি বড় দুর্ভাগা। নেহাত মা ছিলেন তাই ওকে সতীন নিয়ে ঘর করতে হয়নি। মা যে মহেনকে শাসন করতেন সেটা বড়দিদির পছন্দ ছিল না। সবসময় মহেনকে আড়াল করার চেষ্টা করতেন। এমনকি মহেন যে বারমুখ ছিল তার জন্য বড় বৌমাকেই দায়ী করতেন। আজকাল তো দেখছি কাজকর্ম শিখে তুলে দিয়েই পেশনের সাথেই তুমি সারাটা দিন কাটিয়ে দিচ্ছ। তোমার স্বামী সে যে সারাটা দিন বাড়িতে ফেরেনি সে খবর তুমি রেখেছো? তিনবার আমি চাকর পাঠিয়েছি ওই বুলবুলি পোষা যেখানে হয় সেখানে, তবু সে বাড়িতে আসেনি। মোরগে নড়াই দেখতে চলে গেছে। তোমাদের মা যদি এই কথাগুলো জানতে পারে কি করবে একবার ভেবে দেখেছো? তুমি তো স্ত্রী, তোমার কর্তব্য নয় স্বামীকে চোখে চোখে রাখা? দিদমা, যে বউ তার স্বামীর উন্নতি চায় না, যে বউ তার স্বামীকে শ্রদ্ধা করে না, এমন বউয়ের সাথে আমার সংসার করা সম্ভব নয়। মহেন্দ্র, যথেষ্ট হয়েছে। নেহাত তোমার বাবা মশাইকে আমি শ্রদ্ধা করি তাই তোমার আসল রূপ তোমার দিদিমার সামনে বলিনি আমি, কিন্তু এখন দেখছি মা আপনি জানেন উদ্ঘাটনের আগে আমি যখন ছয়নি জমিদারের মহলে যাই তখন কাকে দেখি? মহেন্দ্রকে। সেই খবর দিয়েছে যে রাতের অন্ধকারে আপনি একা দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন। অবশ্য আমি জানি না কে তাকে এই কাজ করতে বলেছে, সম্ভবত খুড়ো মশাই, যিনি তাকে কারবারে নিয়েছে। আপনি কেন সকলের সামনে মহেনকে ভাবে মিছে বদনাম দিচ্ছেন? বড়দিদি, আপনি এখনো মহেন্দ্রকে আড়াল করবেন? তাহলে আমার সত্যিই কিছু বলার নেই। তবে আমি শুধু এটুকুনি বলতে পারি, মহেন্দ্র যা করেছে যদি তা না হয়ে থাকে তাহলে মা আপনার মহেন্দ্রকে আরো বেশি সাবধান করা উচিত। আমার না ময়নের কথাটা ভেবে বড় চিন্তায় হচ্ছে গো। যে মানুষ বামুনদের কথা মানেননি সে কি ময়নের কথা মানবে তুমি কও দেখিনি? এইদিকে ময়ন তো উঠে পড়ে লেগেছে দ্বিতীয় বিয়ে করবে বলে, আমাকে তো দিন রাত কইছে। যতই হোক আমি তো তার খুড়ি দিদমা, বলো আমি কি তার কথা ফেলতে পারি? কত কইছিলাম কি আমি না এখন পাত্তি দেখেছি, আমি কাউরে কিছুটি কইনি। কি কইছো তুমি? হ্যাঁ তুমি আবার পাত্তি টাত্তি দেখতে গেলে কেন? কোথায় হচ্ছে বিয়ে? কোথায়? বন্ধ করো এই বিয়ে, বন্ধ করো, কোনো বিয়ে হবে না এখানে। মহেন, তুমি পিড়ি থেকে নেমে এসো, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আর পদ্ম, তোমার এত বড় আসপদ্দা হয় কি করে? তুমি আমার সংসার থেকে আমাকে লুকিয়ে এত বড় একখানা অন্যায় করতে যাচ্ছিলে। তোমাদের কি মনে হয় আমি সব সময় চুপ করে থাকি বলে আমার বাড়ির নক্কির ওপর এত বড় অবিচার হবে আমি তাও মুখ বুঝে মেনে নেব? প্রয়োজনে আমি মহেনকে এখান থেকে নিঠেল দিয়ে জোর করে নিয়ে যাব।
মহেন, তুমি কি ভালো কথায় পিঁড়ি থেকে নেমে আসবে, নাকি নেটেলদেরকে ডেকে জোর করে এখান থেকে তোমাকে নিয়ে যেতে হবে? দাসো, সবাই আমার শত্রুর, এই বাড়ির সবাই আমার শত্রুর। বড়দিদি যদি তখন বড় বৌমার পাশে দাঁড়াতেন, মহেনকে একটু কড়া হাতে শাসন করতেন, তাহলে এত বড় সর্বনাশটা হতো না। আমার কাছে রঘুবীরের থেকে বড় আর কিচ্ছুটি না। রঘুবীরের ইচ্ছে এই রথ বেরোচ্ছে, এতে আর কোনো কাণ্ডি করো নে বাবা। যত টাকা খরচ হয় তো হোক, আমি কারোর কথা শুনবো না। বেশ, তো আপনার নিজের সম্পত্তি, আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে মা। আর মতো শোনো, মহেন্দ্র, ভূপাল, দ্বারিকা সকলকে সাথে নিয়ে কিন্তু এই কাজকানা করো। ওদেরকেও তো আস্তে আস্তে শিখে নিতে হবে কিরকমভাবে যোগাড় যন্ত্র করতে হয়। আর ওই তো পদ্ম শোনো, মহেন্দ্রকে কয়েও মথুরের সাথে থেকে যেন সব কাজকর্ম শিখে নেয়, তাহলে আর তো সে কইতে পারবে না তাকে কোনো কাজে সুযোগই দেওয়া হয়নি। মা, আমি বলছিলাম যে আসলে আমাদের হাতে তো তেমন সময় নেই, তো মহেন্দ্র কি এখন পারবে সবকিছু সামলাতে? কেন পারবে না মথুর বাবু? তাকেও তো আস্তে আস্তে সবকিছু শিখে পড়ে নিতে হবে নাকি? সেও তো এই সংসারের একজন, বানের জলে তো সে আর ভেসে আসেনি। মা বুঝতে পেরেছিলেন খুড়োমশাই আমাদের কতটা ক্ষতি চান। মথুর বাবু, আমি কি আপনাকে কইছি কখনো যে আসুন আমার উপকার করুন? কেন সবসময় আপনি আমার সংসারে মাথা গলাতে যান? আপনার জন্য, আজকে আপনার জন্য মা মহেনকে সহ্য করতে পারছে না। আজকে আপনার জন্য আমার বেটার ঘরটা আপনি ভেঙে যাচ্ছে মথুর বাবু। দেখো জামাই, আমি কিন্তু আর একটা কথাও সহ্য করব না। তুমি বহুদিন ধরে আমার বিষয়ে বদনাম করে যাচ্ছ, আর এখন বলছো আমি মহেন আর পদ্মর ক্ষতি চাইছি। মা চাননি মহেন খুড়োমশাইয়ের সাথে মেলামেশা করুক, ব্যবসায় যোগ দিক, কিন্তু দিদি সেটা বুঝতে চাইলেন না। শোনো মহেন্দ্র, আমি তোমাকে এখনই টাকা দিচ্ছি, কিন্তু কমলাও এই বাড়িতে থাকবে, তবে তোমার বউ হিসেবে নয়, আমার সংসারের নখী হিসেবে। ও তোমার মহলের দিকে একবারও যাবে না। তোমাকেও আমি একটা মাস সময় দিচ্ছি, আর তার মধ্যে তোমাকে দেখেই দিতে হবে যে তুমি তারপরে টাকা না গিয়ে নিজের উন্নতি করার চেষ্টা করছো। আর তা যদি না হয় তাহলে এই কারবার, সম্পত্তি সবকিছু থেকে তোমাকে আমি বঞ্চিত করব। বড়দিদি না বুঝুন, বড় বৌমা বুঝেছিলেন খুড়োমশাই মহেনের কত বড় সর্বনাশ করতে চলেছেন। সবকিছু আত্মসাৎ করে খুড়োমশাই পালানোর সময় যখন ধরা পড়লেন, তখন মহেনের ভুল ভাঙল। সেদিন বড় বৌমাই মহেনকে নিজের জীবন দিয়ে রক্ষা করতে ছুটে গেছিল। মহেন মহেন মহেন, তুমি আমার কথা শোনো। মহেন, তুমি ভুল করছো। মহেন, ওর যা বলছে খাতা দেখে তুমি কিছু বুঝতে পারবে না। মহেন, তুমি আমার কথাটা শোনো। মহেন, আমার মূলধন ব্যবসাতে তোমার কাজেই লাগানো হয়েছে। মহেন, সব শেষ করে দেবো, সব শেষ করে। আমার কথা শোনো। শুনছেন আপনি মহেনকে শান্ত করুন। মহেন 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 মহেন, তুমি ভুল করছো। সব জ্বালিয়ে দেবো আমি। দাঁড়াও মহেন দাদা, দাঁড়াও। মহেন দাদা, কি করছো কি তুমি? আমি কোতোয়ালিতে খবর পাঠানোর ব্যবস্থা করছি, তুমি নিজে নিজে কিছু করতে চাও না। দাঁড়াও। কেউ ধরতে আসবি না আমাকে, কেউ না। ছাড়খাড় করে দেবো সব আমি।
খুড়ো দাদু কি কি করছেন কি আপনি খুড়ো দাদু? খুড়ো মশাই, খুড়ো মশাই কি মহিন এই কি করছেন আপনারা? চালাও গুলি, মারো আমাকে। মারো। আমি বাঁচতে চাই না খুড়ো দাদু। কি মুখ নিয়ে বাঁচবো আমি? সবাইকার হাসি ঠাট্টার পাত্র হয়ে বাঁচবো? বাঁচতে চাই না, মেরে ফেলো আমাকে। তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি কিন্তু তোমাকে ছাড়বো না, শেষ করে দেবো তোমাকে। মহেন দাদা তুমি বন্দুকটা বুক থেকে সরাও, ওতে গুলি ভরা আছে, সরাও বন্দুকটা। মহিন ছাড় বাপ, ছাড়, আপনি মাকে কিছু বলুন তো আমাকে। মহেন তুমি পাগলামি বন্ধ করো। আর আপনি তো এখন শান্ত হন খুড়ো মশাই। দাদু ভয় পেলে? চালাও গুলি, মারো আমাকে, মারো। বৌঠান দিদি, শুনছেন শুনছেন, চলুন শিগগিরই বলেন, চলুন তাড়াতাড়ি। বৌমা, 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 আমি কিন্তু ছাড়বো না। এর প্রতিশোধ আমি নেবই। বলতো তোমাদের রানীমাকে। চলো। দিদি ছাড় দাও, চুপ করো বউ, দিদি থামো। চুপ করো বউ, চুপ করো। দিদি, বউ, বৌঠান আপনি উঠেন। বৌঠান, বউ চুপ করো, চুপ করো নে। ও দিদি, বউ। এতদিনে বড়দিদি বুঝলো তার বড় বৌমার কদর। বড়দিদি তো একবারও ভাবতেন না বংশের প্রথম নাতিকে মা কত ভালোবাসতেন। তুমি চারিদিকটা ভালো করে খুঁজে দেখো দেখিনি মহান কর্তা এখানে আছে কিনা। আগে রানীমা, এই তাড়াতাড়ি চলো, চারদিক খুঁজতে হবে। পুরো জঙ্গল ছানমানি দেখো মহেন কর্তা আছে কিনা। তাড়াতাড়ি এসো, ভালো করে খুঁজি দেখতে হবে। এই তোমরা ওদিক পারে যাও। মাসিমণি, আমি আর ভূপাল এখনই মুকিমপুরের বাড়ি থেকে ফিরলাম। সেখান থেকে মহেন দাদা দিন দুয়েক আগেই বেরিয়ে গেছে মাসিমণি। সে কোথায় গেছে তার কোনো খবর নেই। কি বললি যদু? ময়ন মকিমপুরের তালুকে নেই সে? গোপাল, মাসিমণি আমরা সম্ভাব্য সব জায়গাতেই খোঁজ করেছি, কিন্তু কেউই কিছু বলে উঠতে পারলো না। মহেন নিরুদ্দেশ হয়ে গেল। যখন ওর খোঁজ পাওয়া গেল তখন সব শেষ। মহেন কর্তা, মহেন, মহেন কর্তা, মহেন কর্তা, মহেন কর্তা, মহেন কর্তা, মহেন কর্তা, মহেন কর্তা, শেষ কর্তা, মহেন কর্তার ধরে প্রাণ নাই। মহেন,
দিদমা নিচে কি হয়েছে? মা এত চিৎকার চেঁচামেচি করছে কেন? তুই এখানে কেন এসেছিস বল? যা তুই ঘরে যা, এক্ষুনি ঘরে যা তুই। তুমি সইবার শক্তি দাও না, সব কিছু সইতে দিদমা। এটা হতে পারেনি, এটা হতে পারেনি দিদমা। আমি দিনের বেদবাবু থাকতে পারবো না, দিনের বেদবাবু থাকতে পারবো না। কি আছে ওকে আটকাও, তুমি কোন বাপের সাজা দিচ্ছ ঠাকুর আমার? কি করে ওই কচি বউটা বৈতব্য যন্ত্রণা সইবে না? কি করে সইবে বৈতব্য যন্ত্রণা? তুমি কোথায় মা? তুমি কোথায়? এত অন্ধকারের মধ্যেও আশার আলো ভূপাল আর বৌমা। আমি বেশ বুঝতে পারছি ওদের মধ্যে দূরত্ব কমছে। মা পছন্দ করে বউ এনেছেন, মায়ের চোখ ভুল করে না। হঠাৎ করে এই এত বড় একখানা বাড়িতে তুমি আমাকে আনতে গেলে কেন গো? আমি তো মাটির বাড়িতেই মানুষ, আর ওকে নিয়ে বড় হয়েছি, তাই এত বড় বাড়িতে আমাকে কি আর মানায়? কও দেখি। শোনো পাগলিমের কথা। আচ্ছা, মাটির ঘর হোক বা দালান বাড়ি, সেখানে যারা বাস করে তারা তো সকলেই মানুষ। তা তোকে কেন মানাবে নি? আপনি আপনার নাতি আর নাতবউকে আশীর্বাদ করুন। ওরাও যেন আমাদের মতো সুখী হয়। আমার বৌমা কিন্তু সকলের মন জয় করে নিয়েছে। ভূপালও ধীরে ধীরে সহজ হচ্ছে ও স্ত্রীর প্রতি। কি করছেন কি আপনি? উঠুন উঠুন, হঠাৎ প্রণাম করছেন কেন? আপনি জানেন না আমি এসব পছন্দ করি না। জানবো না কেন, কিন্তু গুরু ঠাকুরকে তো প্রণাম করতে হয়, নয়তো নেকা পড়া আবার ঠিক মতন শেখা যায় না। আমি পরে অন্য বাক্য লিখে দেব। শুধু তো জানবাজারের বাড়ি নয়, দক্ষিণেশ্বরে গদাধর ঠাকুরকে নিয়েও মায়ের চিন্তার শেষ নেই। তার বিরুদ্ধে নানা কথা উঠছে, মাও অস্থির হয়ে পড়ছেন মনে মনে। রামকুমার বাবুর এই ভাইটি স্বাভাবিক নয়। যাই হোক, আমার বেশি কিছু বলা উচিত নয়। আমি সামান্য পুরোহিত একজন, আর গদাধর প্রধান পুরোহিতের ভাই।
ক্ষমা করবেন আমাকে। সব প্রদীপ নেবাও গো, সব প্রদীপ নেবাও। এ কি তুমি প্রদীপ জ্বালাচ্ছ কেন? নেবাও করছি, নেবাও নেবাও নেবাও, যত প্রদীপ আছে সব প্রদীপ নিভিয়ে পেলো গো, নিভিয়ে পেলো। সে আসবে যে। কি করছিস? কি করছিস? কি প্রদীপ নেবাচ্ছিস কেন? প্রদীপ নেবাচ্ছিস কেন? ও কি হয়েছে কি ছোট ভর্তাজি, তোমার মায়ের মন্দিরে প্রদীপ সাজানো হবে না? সাজালে তার পায়ের স্পর্শ পাবে কি করে এই মন্দির? আমি যে তার পায়ের ধ্বনি শুনি আধারে, হ্যাঁ, চারিদিক আধার করে না রাখলে তার পদধ্বনি শুনবে কেমন করে? জানি না শেষ পর্যন্ত কি হবে। এত অল্প বয়সী বড় বৌমা বিধবা হলো। তার সারাটা জীবন কাটবে কি করে? ওদিকে গদাধর ঠাকুরই বা কি করবেন? মা এসব কিছু নিয়ে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু কিন্তু কি করতে চলেছেন মা?